দেওয়া হলো আন্দাজ মতো। হ্যাঁ, এটা ওই যে কাকিমা বলে দিলেন যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ এটা নাড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে আমার মনে হচ্ছে। আজকে কিন্তু আমি এখানে কমেন্টেটরের ভূমিকায় রয়েছি, রাঁধুনির ভূমিকায় আমার কাকিমা। ঠিক আছে, আমি একটা নতুন ধরনের রেসিপি করছি, যেটা আমি চাল কুমড়ো দিয়ে আগে কিছু করিনি। এটা হচ্ছে আমি চাল কুমড়ো, অনেকটা পরিমাণ চাল কুমড়ো গ্রেটারে কুড়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি। চাল কুমড়োটাকে দেখুন চিপে জল এইভাবে বের করে নেওয়া হয়েছে। এই জলটা কিন্তু আমি নেব না, জলটা আমি ছেঁকে ফেলে দেবো। যতটা পারবেন চেপে নেবেন, চিপে জলটা বের করে দিতে হবে। এবার এখানে আমি অনেকটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, একটা ছোট নারকেলের হাফ কোড়া নিয়ে নিয়েছি। একটু তাতে জল দেওয়া হচ্ছে, আর এতে সাদা সর্ষে বাটা, সর্ষেটা আগে থেকে বাটা ছিল তো একসাথে সাদা সর্ষে লঙ্কা বাটা সেটা আবার দেয়া হচ্ছে নারকেলের সাথে, একসাথে বেটে নিচ্ছি। ঠিক আছে, মানে মিক্সড করে নিচ্ছি, একটা স্মুথ মিক্সড তৈরি হবে সেইভাবে আমরা বেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। ব্যাস, আমার এটা দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার কি করতে হবে আমি দেখাচ্ছি। এবার কাকিমা এই চাল কুমড়োর কিন্তু একদম ছেঁকে নেওয়া হয়েছে, জলটা পুরো ছেঁকে বাদ দেওয়া হয়েছে, তার সাথে নারকেল সর্ষে লঙ্কা বাটাটা মেশানো হবে। মিশিয়ে তারপরে কি হবে দেখুন, এইভাবে চটকে এটা মেখে নেওয়া হচ্ছে। আচ্ছা, চাল কুমড়োর জন্য এবার কড়াতে তেল দেওয়া হচ্ছে। চাল কুমড়োগুলো দেখিয়েছি যে মেখে রাখা হয়েছে, সর্ষে লঙ্কা আর নারকেল বাটা দিয়ে মেখে রাখা হয়েছে। এবার এটা কড়াতে দেওয়া হবে, তার জন্য সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তারপরে দেখাচ্ছি কি করব। এটা দিয়ে দিলাম একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, যার যেরকম টেস্ট লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। চাল কুমড়ো মেশানোটা এতে ঢেলে দেওয়া হলো। তো লঙ্কা কিন্তু বাটা রয়েছে, তার সত্ত্বেও দুটো কাঁচা লঙ্কা গোটা দেয়া হলো। তারপরে কাঁচা মাখাটা, হ্যাঁ গন্ধটা যেহেতু ভালো হবে কাঁচা লঙ্কা দিলে, সেই জন্য কাঁচা বাটাটা এবার এতে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ঘাটা হচ্ছে। এবার এতে একে একে কী দেওয়া হচ্ছে দেখুন। দেওয়া হলো আন্দাজ মতো নুন, হলুদ দেওয়া হলো আন্দাজ মতো। হ্যাঁ, এটা ওই যে কাকিমা বলে দিলেন যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ এটা নাড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে আমার মনে হচ্ছে। আজকে কিন্তু আমি এখানে কমেন্টেটরের ভূমিকায় রয়েছি, রাঁধুনির ভূমিকায় আমার কাকিমা। ঠিক আছে, আচ্ছা কাকিমা বলছেন এটা নাড়তে নাড়তে কিন্তু একদম লালচে মতো হবে, ততক্ষণ পর্যন্ত নাড়বেন, এটাকে ঘাঁটবেন যতক্ষণ না এটা লালচে ভাব আসছে, পুরোটাতে একটা লালচে ভাব আসবে। এটা এইভাবে চারিদিকে এরকম ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে একদিক যখন লালচে হয়ে যাবে তখন এটা উল্টে দেওয়া যাবে। এছাড়া এটা কিন্তু ফ্রাই প্যানেও করা যাবে। এইভাবে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে এক পিঠ লালচে হতে দেবেন। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া হলো, চিনি দিয়ে এবার আবার ঘাঁটা হবে এইভাবে। হ্যাঁ, যতক্ষণ না লালচে হচ্ছে এইভাবে ঘেঁটে যাবেন, জল শুকোবে, লালচে হবে। এটা কিন্তু অনেকটাই এবার হয়ে এসছে, আর কিছু এতে পড়বে না, যা দেবার দেওয়া হয়ে গেছে। প্রথমেই দেখেছেন যে সাদা সর্ষে বাটা দেওয়া হয়েছে কিন্তু এখানে, যার জন্য রান্নাটাও একটু সাদা সাদা মতো লাগছে। হলুদ দেওয়া হয়েছে, কালো সর্ষে নয়, তাহলে কালো সর্ষের ঝাঁঝটা বেশি থাকে। এটাতে কিন্তু সাদা সর্ষে দেওয়া হয়েছে, ঝাঁঝ অত হবে না। আর তো দেখলেন নুন হলুদ মিষ্টি সবই দেওয়া হলো। ঠিক আছে, এবার নামানো হবে, আর একটু হোক, তারপর কখন নামানো হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, ভাজাটা অনেকটাই হয়ে গেছে, একটা দেখছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চাল কুমড়ো তার সাথে নারকেল টারকেল সব দেয়া, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোলে বুঝবেন আপনাদের রান্নাটা হয়ে এসছে। ঠিক আছে, আর একটু পরেই আমরা নামিয়ে নেব। আর কড়া থেকে ছেড়ে যাচ্ছে, লেগে থাকছে না, তার মানে কিন্তু ভাজাটা হয়ে এসছে। তারপরে দেখাচ্ছি। আর
গ্যাস অফ করে দিয়েছি, এবারে এটা হয়ে গেছে, নামাচ্ছি। আচ্ছা, আমার এটা প্লেটিং করা হয়ে গেল। এটা কি হ্যাঁ, এটা পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, চাল কুমড়োর পাতুরি, কিন্তু পাতা ছাড়া পাতুরি। আমরা সাধারণত জানি পাতুরি মানে নামটা এসছে পাতা থেকে, পাতায় মুড়ে দেওয়া হয়, কিন্তু এটা বিনা পাতাতেই, মানে কোনো রকম পাতা ইউজ করা হচ্ছে না, এতে পাতা ছাড়া পাতুরি, চাল কুমড়োর পাতুরি। একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। এটা হারানো দিনের রান্না, পুরনো হারিয়ে যাওয়া রান্না। ঠিক আছে, আজকের মতো রান্না এখানেই শেষ। কালকে আবার দেখা যাক কী রান্না দেওয়া যায়। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।